কোটা বিরোধী আন্দোলন নিয়ে চুপ থাকায় কানাডায় এবার চরম অপমানিত হলেন সাকিব আল হাসান। কানাডার এক খেলার মাঠে এমন কাণ্ড করে বসেন এক ক্রিকেট ভক্ত। ২৭ জুলাইয়ের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলতে আসেন সাকিব আল হাসান। বাংলা টাইগার মিসিসাউগার হয়ে মাঠও মাতাচ্ছেন তিনি। সেদিন ম্যাচ শেষে সাকিব তার ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন। তারপরই ঘটে ওই ঘটনা। এক ক্রিকেট ভক্তের নজরে আসেন সাকিব আল হাসান। সাকিবকে দেখে ওই ক্রিকেট ভক্ত বলেন, চোখে না হয় দেখো কম, বিবেকটাও কি নিয়ে গেছে জম। কি মারাত্মক কথা! দেশে এত কিছু ঘটে যাচ্ছে তরুণ প্রজন্মের সঙ্গে, অথচ তাদেরই আইকন হিসেবে সাকিব, মাশরাফিদের মতো তারকারা একেবারেই চুপ, যার কারণেই খেপেছে ওই ভক্ত। নাভিদের এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, আপনি দেশের জন্য কি করছেন? নাভিদ বলেন, আমি তো আর আপনার মতো এমপিগিরি করি না, আমি আমার পরিবারের খেয়াল রাখি। সাকিব রাগে ক্ষোভে আরো কয়েকবার তাকে একই প্রশ্ন করেন, আপনি দেশের জন্য কি করছেন? পরে নাভিদ ইকবাল বলেন, রিজাইন করেন, নির্লজ্জ। পরিস্থিতি বেগতিক দেখে বাংলাদেশি বংশোদ্ভূত সে দেশের এক কমিউনিটি পুলিশ অফিসার সাকিবকে সে স্থান থেকে সরিয়ে নেন। নাভিদ বলেন, সাকিব তার উপর এতটাই চটেছিলেন যে ওই অফিসারকে সাকিব আল হাসান বলছিলেন, আপনারা কি এখানে কিছু করতে পারবেন না? সাকিবের এমন কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সাকিব কি করে একজন ভক্তের সঙ্গে এমন আচরণ করতে পারলেন? দেশের তরুণ সমাজের আইকন হিসেবে সাকিবের মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটারের কাছে ভক্তদের অনেক আবদার বা প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু সাকিবের কি এমন আচরণ করা উচিত হয়েছে? ওই ভক্তের দিকে তেড়ে গেলেন, করলেন তর্ক, তার উপর পুলিশ অফিসারকে বলছেন ব্যবস্থা নেওয়ার জন্য। নেটিজেনরা বলছেন, সাকিবের মতো প্লেয়ারের কাছে এমন আচরণ কেউ প্রত্যাশা করে না। তার উপর তিনি এখন দেশের একজন সংসদ সদস্য, মানে আইন প্রণেতা। ভিডিওটি SM নাভিদ ইকবাল নামের প্রোফাইলে গেল 27 জুলাই শেয়ার করা হয়েছে।